উনি আপনার কিনা একেবারে বুকের জায়গা দিয়ে বলে, বাবা ও আমার পোতা মুস্তফা, একটা কথা শোনো, রাত্রিবেলাটা পার হয়ে যাক, রাত্রিবেলাটা পার হয়ে গেলে কাল সকাল বেলা হবে। নবী আমার বলতে আছেন, দাদু গো রাত্রিবেলা পার হয়ে যাবে, সকাল বেলাতে আপনি কোথায় যাবেন? বললেন, মুস্তফা কোথায় নবী গো, আমার কাল সকাল বেলাতে সমুদ্র যদি 13 নদী পাড়ি দিতে হয় দেব, তোমার চোখের একটা সুরাহা একটা ব্যবস্থা করে আসবো, না হলে বাড়িতে প্রবেশ করব না। না হলে বাড়িতে ঢুকবো না। রাত্রিবেলাটা পার হয়ে গেল। ওই আমার মা খালা বোনেরা দেখবেন বিপদের রাত বাবা পার হতে চাহে না, ঘড়ি কাটা আগায় না, নাকি বলছে ঘড়ি কাটা আগায় না। সকালবেলা হলো, সকালবেলাতে আবার দয়াল নবী মুস্তফা আমেনার বেটাকে আপনার জানো বাবা ভালো করে গোসল করিয়ে দিয়া, নবীকে সুন্নতি লেবাস পরিয়ে দেয়া, এবার বাবারে একটা উটের ওপরে যেন আরোহণ হয়ে গেল, একটা উটের ওপরে যেন চড়ে বসলো, চলে যায় চলে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়া। এবার সবাই রেখেরাও যেতে যেতে দয়াল নবী বললেন, দাদু গো আর কত দূর যেতে হবে, আর কত দূর রাস্তা আমাকে অতিক্রম করতে হবে? বলে, ভাই আমার নবী মুস্তফা গো, ভাই আমার পোতা গো, একটা কথা বলে শোনো, আর বেশি দূর গিয়া লাভ হবে না, আর বেশি দূর যাবার প্রয়োজন নাই। ওই দেখো একটা খ্রিস্টানদের পাদ্রী দেখা যাচ্ছে, ওই গির্জাতে আমরা যাব, আর গির্জার কাছে গিয়া পাদ্রীর কাছে একটা চোখের ব্যবস্থা করে আসবো। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলে, দাদা গো আমাকে যেই জায়গাতে নিয়ে যাবেন না কেন, আমার যেন চোখের ব্যথা কমে যায়। বলল, ও পোতা আমার দয়াল নবী মুস্তফা, চিন্তা করো না, অবুঝ হইও না, অবুঝ হইও না। এই আমার দয়াল নবী জ্ঞানীদের জ্ঞানী, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর, আজ কি হবে কাল কি হবে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, দয়াল নবী আমার সব খবর দিতে পারে। কথা নয়, ও চোখ সরল করে দাদারা দিদিরা হারে, আজকে কান দিয়া দিল দিয়া কথাগুলা শোনো। এই দেখো ফাইনালে 786 মিডিয়া পুরো ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে বাবা। এই আল্লাহর কোরআন বললেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নূরের নবী গো আপনি যাহা জানতেন না আপনাকে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে। ওরে দে বাহু তুলে দে, জোরে বলেন জোরে বলেন, ওরে দে বাহু তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলুন মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে আসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ধরে। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে আসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল মুর্শিদ যার সখা, ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা চুম্ব মদিনা, আমরা দেখব মদিনা। দাদু ওই পাদ্রীর কাছে যাবে, আল্লাহ রাহেবের কাছে যাবে, আমার মনে হয় ওই চোখ ভালো হবে না। জোরে বলেন এই চোখ ভালো করেই যাব। দয়াল নবীকে আগে আগে নিয়ে চলছেন আব্দুল মুত্তালিব।
আর নবীর দাদা উনি আপনার পেছে পেছে যাচ্ছে। ওই যে আপনার গির্জার আপনার রাহেবটা ছিল গো, আমার দয়ার নবীকে, আপনার দয়ার নবীকে দেখে একেবারে ভিতর থেকে ভসাম করে দরজা যেন বন্ধ করে ফেলল। আপনারাই বলে মনে কত দুঃখ লাগবে, মনে কত বাবা আঘাত লাগবে। আব্দুল মুত্তালিব বলে আল্লাহ, আমার পোতা নবী মুস্তাফার চোখে বড় ব্যথা করে গো আল্লাহ। আজকে আমার পোতা দেখে ওই রাহেবটা ভিতর থেকে দরজা লক করে দিল, একেবারে দরজা সিল মোহর মেরে দিল। আল্লাহ গো, আমি এখন কি করব, কি করব এমনি করে ভেবে পাই না, ভেবে পাই না। এই আব্দুল মুত্তালিব বলে মুস্তাফা এইখানে দাঁড়িয়ে থাকবো, আজ না হলে কাল, কাল না হলে পরশু, নিশ্চয় একদিন না একদিন এই রাহেবটা দরজা খুলবে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মনে বড় আসলিয়া গো আব্দুল মুত্তালিব তিনি আপনার দাঁড়িয়ে আছে। এবার বাবা 1 ঘন্টা পরে রাহেবটা একেবারে দরজাখানা খসাইলেন। রাহেব দেখে নবীকে, আর আমার নবী দেখে বাবা আল্লাহওয়ালা রাহেবকে। একেবারে কাতরা কাতরা পানি ধরছে ভাই, চলে চোখে পানি ধরছে ভাই। নতুন জুব্বা পাগড়ি পরেছে, চোখে সরমা লাগিয়েছে, আর জুব্বাতে আতর মেখেছে। বলে ও আব্দুল মুত্তালিব সাহেব, এবার বলেন আপনার কি ঝামেলা, আপনার কি ফয়সালা দিতে পারি। বলল আল্লাহওয়ালা রাহেব, আমার পোতার জান তোকে ব্যথা করছে গো, আর তুমি এই ঘরের ভেতরে সাজা গোজা করছে না। তোমার মতো রাহেবকে কাল কিয়ামতের কঠিন দিনে জবাব দিতে হবে। ওই রাহেবটা জোরহাট করেছিল, বলে আব্দুল মুত্তালিব আপনি যদি একাই আসতেন গো তাহলে আপনার সঙ্গে দেখা করে নিতাম, কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছেন যিনি হল মানবের ভিতরে মহামানব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই ইনি তো কোরআন নয়, ইনি হলেন কোরআনওয়ালা, ইনি তো আপনার জান্নাতওয়ালা, ইনি তো খোদাওয়ালা, ইনি তো নবীওয়ালা, ইনি তো ঈমানওয়ালা, ঈমানে রাহেবার সরকারে মুস্তাফা নূরে মুজাসসাম নবীদের ইমাম। এটাই হলো জনাবে আব্দুল্লাহর বেটা, এটাই হলো হযরতে আমিনার বেটা, আর তুমি হলে তার দাদু, আর এটা হলো তোমার পোতা। এই আব্দুল মুত্তালিব বলে আল্লাহ, এই ব্যক্তিটা এত ডিটেইলস কি করে দিতে পারে, বংশের পরিচিতি এমন করে দিচ্ছে, মনে হচ্ছে অনেকদিন পূর্বে বেকার চিহ্ন আছে, তুমি কেমন করে জানলা। বলল শোনো গো, তাওরাতের মধ্যে পড়েছি, জবরের মধ্যে পড়েছে, ইনজিলের মধ্যে পড়েছি, যিনি হবেন আখেরি নবী, এই নবী মুস্তাফা একদিন একটা কথা জারি করবে। ওই কথা কানা আল্লাহর কোরআন বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচাইতে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, যেটার নাম হলো ইসলাম। ওই ইসলামের বাতি নবী আমার ঘরে ঘরে জ্বালাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তুমি যদি একাই আসতে তাহলে আমি তোমার সঙ্গে ডাইরেক্ট দেখা করতাম, কিন্তু কোন অবস্থায় ছিলাম কি না ছিলাম একেবারে মনে টুকরো করছিল। এই জন্য আমি করলাম কি, ওযু গোসল করে পবিত্রতা অর্জন করে আমি আমার মুস্তাফার দর্শন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলো কি হয়েছে? প্রচারে হবে না, তো এমনি এসেছি, শ্বাস সমুদ্র তেমন নদী পারে। বলছে শোনো, এই দেখো তুমি তাকে নবী বললাম, এটা আমার হক সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। শোনো, আমার পোতার ডান চোখে ব্যথা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও ভাই আমার দাদারা, জওয়ান যুবক তরুণেরা, এবার হযরতে আব্দুল্লাহর বেটা দাঁড়িয়ে আছে, আর চক্ষু দিয়ে মতির মতো অশ্রু ধরে যাচ্ছে গো। আজকে কেডা কান্দে গো, আজকে কে চোখের পানি ধরাই গো, এটা যে রহমাতুল লিল আলামিনের কান্না।
এবার মা কালা বোনেরা, আমার বাপ যে ভয়েরা রে, এবার আমার দয়া নবী মুস্তফার দিকে তাকায়, মুস্তফার দিকে তাকাবার পরে এবার বাবা সুবহানাল্লাহ